শেখ আতিয়ার রহমান দীপু যেটি রুনুল ভাই বলছিলেন যে সুযোগ নেওয়া, বিশেষ করে যখন যেটির চাহিদা আসে। মাখন সরকার বলেছেন ব্যবসায়ী সিন্ডিকেটের কথা, এটি শোনা যায় সবসময়, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। এর কারণ কি? সরকার ঘনিষ্ঠতারা? আসলে সিন্ডিকেট বাংলাদেশের প্রেক্ষাপট, এটা আমরা বা নিজেরাই এর জন্য দায়ী। যে রুহুল আমিন ভাই বলে গেছে, আমরা নিজেকে ক্ষমা করতে পারছি না। কারণ হলো কি, আমাদের পূর্বপুরুষগণ, আমরা একটা মিক্স জাতি। এটা আপনি অস্বীকার করেন কিনা জানি না। বাঙালি জাতি মানে একটা মিক্স জাতি। এই জাতির কোনো বৈশিষ্ট্যের একটা মূল কারণই মনে হয় এটা ছিল যে পৃথিবীর কোনো দেশে এমন কোনো দেশ নাই, ইসলামিক কান্ট্রি বলেন নন ইসলামিক বলেন, যে রোজার সময় তারা দ্রব্যমূল্যের সহনশীলতার দিকে চিন্তা করে। আর আমাদের দেশে আমরা চিন্তা করি এটাকে কিভাবে ফায়দা নিয়ে ব্যবসা করা যায়। আমার কাছে খুব আসলে নিজের কাছে খুব নিজেকে ধিক্কার দিতে মনে চায় যে আমাদের এত প্রয়োজন কেন। এটা অনেকটা চাঁদাবাজির কারণে হয়। আমি এটা বিভিন্ন একমত না। মনিটরিং এবং চাঁদাবাজির কারণে হয়। চাঁদাবাজির বিষয়টা এখানে না। চাঁদাবাজিটা সামান্য ইস্যু, এটা কোনো বড় ইস্যুই না। সেটিও তো বন্ধ করা যায়নি। আমাদের কাছে এটাই বড়, এটা বড় ইস্যু। আমি এটা নিয়ে সরকারের সাথে আমাদের বিজনেস যারা আছেন, অ্যাপেক্স বডিতে আপনারা যারা আছেন, এফবিসিসিআইতে যারা আছেন, সেটা আমরা দেখেছি পর্যবেক্ষণ করে। চাঁদাবাজিটার কারণেই আপনার দ্রব্যমূল্য এই ধরনের অসম্ভব। এটার প্রাইসটা দুটো কারণে বাড়ছে। একটা হলো ডলারের মূল্য বৃদ্ধি, এটা একটা কারণ। একটা কারণ ডলারের মূল্য বৃদ্ধি, আর একটা কারণ আমাদের মেন্টালিটির, ব্যবসায়িক নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর মধ্যে আপনার ট্যাক্স কমিয়ে দিয়ে যদি আপনার তাহলে ডলারের যে বৃদ্ধিটা হলো এটা কন্ট্রোল করা যেত। দেখুন এই যে ইচ্ছা করলে এটা করা যেত। আপনি চিনি আপনার 1 কেজি চিনিতে 42 টাকা ট্যাক্স। আমি একটু বলি ভাই, একটু বলি। 42 টাকা ট্যাক্স 1 কেজি চিনিতে গভর্নমেন্ট দিচ্ছে, এখানে মাত্র 50 পয়সা কমিয়েছে। এই কারণে কিন্তু চিনির দামটা দেখেন কমে গেছে। গত বছর যেখানে 150 টাকা 60 টাকা কেজি হয়েছিল, এবার কিন্তু 140 টাকার নিচে 135 টাকা 34 টাকা বিক্রি হয়েছে। এই জন্য আমি বলছি যে এখানে ট্যাক্সটা যদি প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেহেতু সাধারণ জনগণের ক্রয় ক্ষমতা রাখার কারণে এখানে যদি কমানো হতো, তাহলে কিন্তু এইভাবে বিড়ম্বনা হতো না। এবং খেজুরটা পবিত্রতা মনে করে অনেকে শরবত না খেয়ে খেজুর খায়। এই খেজুরের ট্যাক্সটা কখন কমানো হলো? যখন 15 দিন পরে যখন এটা আসবে তখন। এর আগে তো যা হওয়ার হয়ে গেছে, এইটা খেয়াল করা দরকার। প্রান্তিকভাবে যদি যান, প্রান্তিক বাজারে কোথাও 150 টাকার নিচে চিনি পাওয়া যায় না। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই চিনি 45 থেকে 50 টাকা কিলোগ্রাম, কেজি। তাহলে আমরা কোথায় আছি? কেন আমরা ভারতের সহযোগিতা নেই? আমরা একদিকে চাচ্ছি যে ভারতের পণ্য বর্জন করা হোক না, ভারতের চিনি তো দেদারে আসছে বাংলাদেশে, দেদারে আসছে এবং নিম্নমানের চিনি। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই ভাই বললেন যে আমাদের জনগণের কথা বলেন, তাহলে রাষ্ট্রের সরকারের দায়িত্বটা কি? ম্যানেজমেন্ট কারা করবে? জনগণ ভুল করতে পারে, ব্যবসায়ীরা ভুল করতে পারে, আমি ভুল করতে পারি, আপনি ভুল করতে। রাষ্ট্র কেন আছে? আইন কানুন কোথায় আছে? রাষ্ট্রযন্ত্রের কাজটা কি? সরকারকে তো জনগণ বেতন দিয়ে বসায় রাখছে, হাজার হাজার লোক কাজ করতেছে, বিভিন্ন উইংগুলো টিসিবির কাজ কি? জিনিস সরকারের দায়িত্ব হইতে পারে না। আগে আমার সেলফ স্যাটিসফ্যাকশন দরকার, যে আমি কি করতেছি, কেন আমি বৃদ্ধি করতেছি। আমরা ব্যবসায়ীরা, আপনারা ব্যবসায়ীরা যারা ডায়াসে বসে কথা বলছি, আমরা কেন আমাদের নিজেদের ব্যবসায়ীরা কি নিয়ন্ত্রণের বাইরে? ব্যবসায়ী কি আইন শৃঙ্খলার ঊর্ধ্বে, রাষ্ট্র কাঠামোর ঊর্ধ্বে? না, আমি চাই এই সিন্ডিকেট, আমি সিন্ডিকেট শব্দটা বলবো না, যেসব দুষ্কৃতকারী ব্যবসায়ী এই ধরনের মন মানসিকতা রাখে, তাদেরকে তাদের ব্যাংক সিজ করা উচিত। তাদের ওই 50,000, 1 লাখ, 2 লাখ টাকা জরিমানায় ব্যাংকে সিজ করতে বলেন, সৎ না হলে প্রচার করতে আর সহযোগিতা করছে সরকার। সৎ না হলে সম্ভব না। যারা এই পণ্য ইম্পোর্ট করছে তাদের অধিকাংশ আওয়ামী লীগের এমপি, অধিকাংশ আওয়ামী লীগের এমপি, 2-4 জন মন্ত্রীও আছে। আওয়ামী লীগের এমপি সেন, আপনি নমিনেশন দিয়ে বসে আছেন, আপনি তার বিচার করবেন কিভাবে? তাকে কেমনে ধমক দিবেন আপনি? আওয়ামী লীগের এমপি বলে তাকে সমীহ করতে হবে। তার কাছ থেকে যে আপনি ব্রিফকেস নিয়ে বসে নাই, আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব? আওয়ামী লীগের এমপি সে আইনের বাইরে নয়, এটা সে যত যেই হোক আইনের বাইরে নয়, তাকেও শাস্তির আওতায় আনা সম্ভব। কেন আনবে না? সরকারের কাছে কোনটা এনেছে দেখান, একটা ঘটনা দেখেন আপনি আসছে। আপনি দেখেন এইবারের নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, নতুন প্রার্থী অনেক, যারা সংসদে না জীবনে কোনোদিন যায় নাই,
তারা আপনি কিভাবে বলেন যে তারা দুর্নীতির সাথে জড়িত? অসম্ভব একটা কথা। তারা দুর্নীতির সাথে জড়িত না। এখানে ব্যবসায়ীদের ভিতরে এই দুর্নীতিবাজ ব্যবসায়ী রয়েছে, যে ব্যবসায়ীগুলোকে আইনের আওতায় আনা উচিত, আমি মনে করি এটা। আমি আনছেন না কেন? নিষেধ কে করছে? একজন ভিঙে ব্যবসায়ী না, নিষেধ কে করছে? আইনের আওতায় যেতে চাই। আপনি 8-10টা লোক তো ট্রেডিংটা করে বাংলাদেশে 10-12টা লোক খাতুনগঞ্জে আর ঢাকায় মিললে আমি 10টা লোকের নাম আপনাদেরকে বলে দিতে পারি। এখন এই 10-12টা লোক সবাই প্রায় আওয়ামী লীগ করে। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই। আমরা পরিত্রাণ চাই বাস মালিক সমিতির করাল গ্রাস থেকে। সাধারণ মানুষ আজকে জিম্মি, ভাড়া বহুগুণে বাড়ানো হচ্ছে, ইচ্ছামতো তারা বাড়াই দিচ্ছে। না, আপনি একটা ঈদ আসলো, বাস মালিক সমিতির সাথে বসছে, ভাই এটা দেখবে কে? এটা তো সরকার দেখবে। ওবায়দুল কাদের সারাদিন বিএনপিকে গালিগালাজ করতেছে। ওবায়দুল কাদের বসছে, ঢাকা সড়ক পরিবহনের সাথে বসছে, মালিক সমিতির সাথে বসছে। এখানে একটা বিষয় আছে, সরকারের কোনো নির্দেশনা জাতি পেয়েছে? আমি আপনি পেয়েছি? কেন ব্যাপকভাবে মালিক সমিতি চাঁদাবাজি করে যাবে? শুধু চাঁদাবাজির কারণে টিকিটের দাম বেড়ে যাচ্ছে, জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। মালিক সমিতিও আইনের ঊর্ধ্বে নয়। আমার কথা একটাই, আপনার কথা যেটা, আমার কথাও সেটা। আমরা কেন সেই বাস মালিক সমিতির লোককে দীপু ভাই আইনের ঊর্ধ্বে যদি না হয় তাহলে আমরা সেটা তো দেখছি না। আমরা প্রয়োগ তো দেখছি না, তো জনগণ তো সেটা দেখছে না, প্রয়োগ তো দেখছি না, মানুষ তো সেটা দেখছে না। প্রয়োগ দেখছেন না, কখন দেখবো বলেন? আপনি অবশ্যই দেশের মানুষের উপকার ভোগ করছে না তো। ন্যায় নীতির শোনেন, একটা পরিস্থিতি এমন একটা সময় ছিল, দুপুরের কথা শুনে তারপরে মাখন সরকারের কাছে যেতে চাই। একটা সময় আমাদের ছিল যখন সবকিছু লাগামহীনভাবে চলতো। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু লাগামহীনভাবে চলার কোনো সুযোগ নাই, দেখছে না মানুষ। লাগামহীন চলছে, দেশ লাগামহীন চলছে। এক্সকিউজ মি, আমাকে বলতে দেন, লাগামহীনভাবে চলার সুযোগ নাই। সেই বিষয়টা মাথায় রেখে সরকার যথেষ্ট সচেতন কাজ করার চেষ্টা করছে। আমি আশা করি যে এতগুলো সমস্যার সমাধান যেখানে করেছেন, আগামীতে ছোটোখাটো যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো নিশ্চয়ই, যে আমরা আলোচনা করতেছি, আপনি কি মনে করেন বা এই সরকারের কোনো এজেন্ট এটাকে ট্র্যাপ করতেছে না? নিশ্চয়ই এটা রেকর্ডেড, এটা আমরা কোট করতেছি, কে কোট করতেছে আমরা আলোচনা করতেছি, আমরা সমালোচনা করতেছি। এই সমালোচনাটাই কিন্তু সরকারের ভুলগুলো, হ্যাঁ আমরা ভুলগুলো দেখাই দিচ্ছি, সরকারের ভুলগুলো দেখাই দিচ্ছি। শেখ আতিয়ার রহমান দীপু, আলোচনা শেষ করতে চাই ঈদ নিয়ে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক সেমন প্রত্যাশা রাখি। অন্যবারের ঈদের তুলনায় এবার ঈদে আপনি কি কোনো ব্যতিক্রম কিছু দেখতে পেয়েছেন কিনা? না, অনেকটা আপনার কথা সঠিক। এই প্রশ্নটার উত্তরটা একটু ডিফিকাল্ট এবং অবিশ্বাস্য। আমি মনে করি যে অন্যান্য বছরের তুলনায় আমরা যেমনটা আশা করেছি, আমি এখনও বিশ্বাস করি এবং জনগণ বিশ্বাস করে, অনেকটা উন্নত হয়েছে। যেমনটা অনেকটা মানে পুরোপুরি না হলেও অনেকটা বাজার ব্যবস্থা সমন্বয় হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। মনিটরিং যথেষ্ট বেড়েছে, এতে কোনো সন্দেহ নাই। তাই বলে কি সব জিনিস মনিটরিং সম্ভব হয়েছে করা? সম্ভব না, এত সহজে না। এই বাকি যেটুক রয়েছে, এইটুক যদি আমরা যারা ব্যবসায়ী আছি এদের মন মানসিকতা যদি চেঞ্জ করা হয় তাহলে এটাও সম্ভব। এত একটা জিনিস তো একবারে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। একটা জিনিস বুঝতে হবে যে এটা আমাদের আস্তে আস্তে হচ্ছে, সব কিছু দৃশ্যমান, আমরা করতে পারি। আমরা পারি নেই এই শব্দটা নাই এখন, আমরা করতে পারি, আমরা চেষ্টা করছি। আমরা আগামীতে এর সুফল আরও পাবো এই প্রত্যাশাই তো আমরা করছি। তবে একটা জিনিস আমি সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আমাদের এই ডায়াস থেকে যে ফসলগুলা আমরা নষ্ট করছি, যেমন দুটো সংরক্ষণাগার তৈরি করা, ইয়াস সংগঠন, যেটা আমার বলার আগে আপনি বুঝতে পারছেন, 2-3টে জিনিস। আপনি আনারসের সময় আনারস পচে যাচ্ছে, তরমুজের সময় তরমুজ পচে যাচ্ছে, টমেটো পচে যাচ্ছে, ফেলে দিচ্ছি আমরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? দেশের অর্থনীতি, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক চাষিরা। আমাদের খুব দ্রুতভাবে যদি এই ব্যবস্থাপনা শিল্প মন্ত্রণালয় হোক আর বাণিজ্য মন্ত্রণালয় হোক, দুইটা মন্ত্রণালয় মিলে, সাথে কৃষিও থাকবে, কৃষি মন্ত্রণালয় আলাদা বিভাগই আছে, আলাদা বিভাগই আছে, এটা না, এই তিনটা মন্ত্রণালয় যদি মিলে দ্রুত, আপনি দেখেন, আপনি মিষ্টি কুমড়ার জুস সারা পৃথিবীর বিখ্যাত জুস, তরমুজের জুস আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন
সাউথ ইস্ট এশিয়া বলেন, ইউরোপ বলেন, সব জায়গায় কিন্তু মিষ্টি কুমড়া, তরমুজ, ডাব এগুলোর জুস কিন্তু অহরহ, কিন্তু আমরা করতে পারছি না, আমরা উৎসাহ করছি না। আমাদের উৎসাহ করতে হবে এটা সরকারের পক্ষ থেকে, যে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে আপনি ডাকেন, এফবিসিসিআর প্রতিনিধিদের ডাকেন, প্রান্তিক চাষিদের ডাকেন, একটা সমন্বয় টিম করেন। আপনারা মন্ত্রণালয়ে বসে শুধু বড় বড় কথা বললে তো হবে না, এগুলোকে সমন্বয় করে তারা কিভাবে এটা প্রিজারভেটিভ করে একটা তরমুজ, আমি বরিশালের ক্ষেত্রে বলছি, আমি অনেক জায়গায় দেখেছি তরমুজকে ফেলে দিচ্ছে, তার মানে আর তরমুজ তারা চাষ করবে না। আপনি দেখবেন আগামী বছর তরমুজে 1000 টাকা হবে পার পিস। দীপু ভাই, আলোচনা শেষ করব আমরা। আমি আরেকবার বলতে চাই যে এই জিনিসগুলো যদি সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের নিয়ে যদি সমন্বয় করে একটা প্রিজারভেটিং সিস্টেম করা যায়, তাহলে সাধারণ মানুষগুলো এটা বুঝবে, এক্সপোর্ট করা সম্ভব, অর্থনৈতিক মানে আপনি যে ঘাটতি রয়েছে এটাও পূরণ করা সম্ভব অনেক ক্ষেত্রে। শেখ আতিয়ার রহমান দীপু, অনেক ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।